গর্ভধারিণী মাকে ডেকে ডেকে বলেছিলাম, মা মাগো সুমিত্রা 14 বছরের জন্য বনবাসে চলে যাচ্ছি মা। জানি না ওই বনবাস থেকে এসে মাকে আর দেখতে পাবো কিনা। রাধে জানো মা, এই পৃথিবীতে সন্তানের সবচেয়ে প্রিয় হচ্ছে তার মা। যে মায়ের কাছে সন্তানের সকল দুঃখগুলো ভাগ করতে পারে, সন্তান জীবনে সবটুকু ত্যাগ করতে পারে, কিন্তু মাকে ত্যাগ করতে পারে না। মা গো মা ওই বনবাসে গেলে কে আমার মুখে অন্ন তুলে দেবে? মাদুকে আমাকে কুড়ে বসিয়ে দুবেলা দুমুঠো অন্ন খাওয়াবে মা বলতে পারে? দুঃখ পেলে তার আঁচল তুলে এসে মুখ লাগিয়ে মা মা বলে ডাকবো বলতে পারে? জানো মা, সন্তান যত দুঃখ পাক না কেন, যদি মায়ের মুখ দেখে সকল দুঃখ চলে যায়। আজ 14 বছরের জন্য বনবাসে চলে যাব, কিন্তু মাগো বনে গিয়ে আমি মা বলে মা বলে মা নেবে না গয়া কুলে মা বলে ডাকবো হবে আমি ভোলাম কপাল পূজা কপাল পূজা আমার কেটে দিবে গয়া আমি হলাম
আমি মা বলে আর তার বোনা রে ডেকে বলেছিল লক্ষণ রে ওরে লক্ষণ একবার আই রে পুত্র আই রে কুলে আমার তাকরে পুত্র একবার বাবরে আরে পুত্র আরে কোলে লাগায়ে পুত্র আমার সারে মাইজা জানে সন্তানের বেদ অনেকে গো জানে জানে পুত্র মোরে আগে পিলগিরি পিলগিরি একবার আইরে পুত্র আইরে কুলে একবার আইরে পুত্র
পিলগিরি শিলবাড়িতে। आए रे पुत्रो आए रे तू एक बार आए रे पुत्रो आए रे कोले আমায় ডাক রে পুত্র একবার মা বলে রে আয় রে পুত্র আয় রে কোলে ডাক রে পুত্র মায়ের মতো সন্তানকে কেউ ভালোবাসতে পারে না। এই পৃথিবীতে মা এমনি একজন যত দুঃখ পাক যত কষ্ট পাক কখনো সন্তানকে ব্যথা দেয় না। এই পৃথিবীতে মা এমন একজন ব্যক্তি ডাক্তার বাবু যদি বলে ছেলে কিংবা মা বলে ডাক্তার বাবু আমার সন্তানকে বাঁচিয়ে দেও আমাকে। এই পৃথিবীতে মা এমন একজন ব্যক্তি সন্তানের জন্য জীবনটা দিয়ে দিতে দ্বিধা বোধ করে। জানো মা, যতদিন ঘরে মা থাকে ঘরটা আলোকিত হয়ে থাকে। যেদিন ঘর থেকে পিতা মাতা চলে যায় ঘরটা অন্ধকারে পরিণত হয়। এই পৃথিবীতে তো মা ছাড়া সন্তানের ব্যথাটা কেউ বুঝে না। ও যে মা ছাড়া সন্তানের ব্যথা
শেষ মা গো সন্তান ভব ঘুরে হয়ে ঘুরে আমার কি দেশান তো না আমাকে ছেড়ে চলেছিল না আমার মাথারা সন্তানের ব্যথা কেউ তো বোঝে না এই পৃথিবীতে পিতা মাতা যে কত বড় অমূল্য সম্পদ সেটা বেঁচে থাকতে মূল্য দিতে শিখে জীবন ভরে পিতা মাতার কথা শুনে গেলাম কিন্তু বাবা পিতা মাতার সেবা করার মতো সুযোগ পেলাম না ঘরে বৃদ্ধ পিতা মাতাকে ফেলে রেখে বাইরে গিয়ে মন্দিরে পূজা করে অর্চনা করি বাড়িতে গুরুদেব আসলে চরণে পড়ে থাকি কেননা গুরু এসেছে কিন্তু আত্মগুরু পিতা মাতাকে কোনোদিন মনের মতো সেবা করতে পারি লক্ষ কোটি টাকার অধিকার করেছি অর্জন করেছি কিন্তু পিতা মাতার সেবায় একটি টাকা লাগাতে পারি বাড়িতে বড় বড় দুর্গা পূজা করি এলাকাতে কীর্তন হলে বড় বড় চাঁদা দিই আমি কিন্তু বাবা মার সেবা আমার দ্বারা হয় না আমি বলবো তোমার জীবনের চাইতে কুকুরের জীবনটাও ভালো কেন যেই পিতা মাতা এত বড় করেছে তাদের সেবা না করে একটু বাড়বে যেই পিতা মাতা আমাকে এত বড় করেছে কষ্ট করে সেবা করে সেই পিতা মাতার সেবা না করে আজ বড় বড় পূজা করছে কোনো কাজ হবে না বাবা আগে পিতা মাতার সেবা করতে হবে বাবা মা বেঁচে থাকতে সেবা করো না মরে গেলে ওই গ্রামের লোক নিমন্ত্রণ করে খাওয়া কাজ হবে না তাই তো পরীক্ষিত বেলা কি বলেছে জানো ও তোরা বেঁচে থাকতে এক মুঠো ভাত বলি বেঁচে থাকতে এক মুঠো ভাত তোমরা দাওনি বাবা মার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ঢেকে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা দেখো পাড়ায় পাড়ায় ভিক্ষা করে তোমার বাবা মা
বাবা কথাগুলো কি মিথ্যে? পদকর্তা মিথ্যে বলে না বাবা। আজ বাবার শরীরে রক্তটুকু জল করে তোমার মতো মানুষকে মানুষ করেছে। বাবা নিজে করে ভালো কিছু খাইনি, তোমাকে বড় করেছে। বাবা ভালো একটা পোশাকে পরে নি তোমার মতো সন্তানের জন্য। আরে সেই বাবাকে কোনোদিন ভালোবাসতে পারে না। পৃথিবীতে সবচেয়ে বড় অবহেলিত হয় আমার বাবা। যেই বাবা রক্ত মাংস এক করে যদি আমাকে না খাও তো খাবার পেতাম না। কোনদিন কি সেই পিতাকে একবার জড়িয়ে ধরে বলেছো বাবা বড্ড ভালোবাসি? বলনি তো কেউ। কিন্তু এই পৃথিবীতে পিতা জীবনটা কাটিয়ে দেয় শুধু সন্তান সন্তান সন্তান। আজ সেই সন্তান হয়ে তুমি বড় বড় চাকরি করো, ব্যবসা করো, ওই লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা করছো, কিন্তু পিতা মাতার সেবা করতে পারে না। তোমার বাবা মা অনাহারে অনিদ্রায় দিন কাটায়, সেটা তোমার চোখে পড়ে না। শুধু আছে নিজের সুখ নিয়ে, স্বচ্ছন্দ নিয়ে। তাই মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা। ওই যে বড়রা পিলগিরি করে তোমার বাবা ও দিলে বড় হাতে সোনার বালা। ও ভোলা মোর বিদায় দাও ভালো। ও দিলে বড় হাতে সোনার বালা। ওই যে খাবার নাই মায়ের মুখে, মরলে খাও পাড়ার লোক দেখে। তোমরা শ্রাদ্ধ করো, পিণ্ড দাও, সাদা কাপড় গাও। দেখো কেউ বা করে 11 দিন, কেউ বা 1 মাস। বাবা জীবন ভরে রামায়ণ শুনলে, ভাগবত শুনলে কাজ হবে না। আগে কর্ম করতে হবে। কারণ জীবন ভরে শুনে গেলাম বাবা মাকে সেবা করো, কিন্তু ঘরে গিয়ে কি করলাম জানো? মায়ের সঙ্গে ধরছে আর বাবার সঙ্গে ধরছে। হবে তোমার স্ত্রী বলেছে আমার জন্য আনতে পেরেছি। মেয়ে বলেছে বাবা আমার একটা মেকআপ বক্স লাগবে, দিয়েছি। ছেলে বলেছে বাবা আমার একটা মোবাইল লাগবে, দিয়েছি। ওই বৃদ্ধ বাবা মা বলেছে বাবার ওষুধের পাতাটা শেষ, বলছে তোমার জ্বালায় আর টিকতে পারলাম না। কেন না তোমার না আরো ছেলে আছে। আরে না ধর পশু, যেদিন বাবা মা লালন পালন করেছে তোকে কি ভাগ করে করেছিল? তবে কেন আজ বাবা মাকে নিয়ে ভাগাভাগি, এই করে 1 সপ্তাহ, ওই করে 1 সপ্তাহ। বুঝবে যদি সন্তান হয়ে থাকে, বুঝবে তোমরাও। কারণ ভবিষ্যতে তোমাদের কপালে এটা আছে। এই ঘর থেকে 1 লাখ থেকে ও ঘরে, ও ঘর থেকে 1 লাখ থেকে ও ঘরে, ফুটবলের মতো বাবা ঘোরাতে। তাই বাবা ভক্ত হওয়ার আগে আগে মানুষ হতে হয়। কেন? বাবা মাকে একা খাওয়াও তুমি, দেখবে জীবনে কোনোদিন কমবে না, তোমার আরো বাড়বে। কারণ পৃথিবীতে শ্রেষ্ঠতম আশীর্বাদ ওই পিতা মাতার আশীর্বাদ। সত্যি বলেছেন পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরম তপ। পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। বাবাই হচ্ছে স্বর্গ, বাবাই ধর্ম, বাবাই তোমার সকল তব জপ। আর মাতা জননী ধরিত্রী দয়া হৃদয়া সতী
দেবী পরমণি শ্রেষ্ঠ সর্বদেশ নির্দিষ্ট সুখহা। ওই যে মন্দিরে বসে আছে শিবার পার্বতী, ওই শিবের চাইতে আমার জন্মদাতা আমার কাছে বড়, দেবী পার্বতীর চাইতে আমার গর্ভধারিণী মা আমার কাছে বড়। দেবী রমণী শ্রেষ্ঠা, সকল দেবীর চাইতে শ্রেষ্ঠ হচ্ছে আমার মা। তাই বাবা মা বেঁচে থাকতে সেবা করলেন, আর মরে গেছে গ্রামকে গ্রাম নিমন্ত্রণ, বড় করে শ্রাদ্ধ, বড় পণ্ডিত দিয়ে শ্রাদ্ধ করলে বড় রামায়ণ কীর্তন এনে কীর্তন দিলে কোনো কাজ হবে না। তাই হবিষ্কর পিণ্ডদান সাদা কাপড় গায়ে, তোমরা কেউ বা করো 11 দিন, কেউ বা 1 মাস। তোমার বাবা মারে কষ্ট দিলে, তোমার বাবা মারে কষ্ট দিলে থাকে না কেউ সুখে, বলে খাও পাড়ার লোক দেখে। তোমরা বেঁচে থাকতে এক মুঠো ভাত, বেঁচে থাকতে এক মুঠো ভাত দাওনি বাবা মার মুখে। আমার মা সুমিত্রা রেখে রেখে বলেছিল, লক্ষণ আমার এই পৃথিবীতে পিতারা বর্তমানে বড় ভাই পিতার সমান, আর মায়েরা বর্তমানে বড় বৌদি হয় মায়ের সমান। ওই বনবাসে গিয়ে যদি কখনো মায়ের কথা মনে পড়ে, সীতা দেবীর চরণ পানে তাকাস, তবেই সেই চরণ দেখলে মনে করবি তোর মায়ের চরণ। সেদিন থেকে 14টি বছর সীতার মুখপানে তো আমি লক্ষণ তাকাই, 14টি বছর শুধু সীতার চরণ পানে তাকিয়েছিলাম। দাদা যেদিন কিনা ওই লঙ্কেশ্বর রাবণ আমার বউ ছাড় সীতাকে করেছিল হরণ, সেদিন চরণের নূপুর দেখে বলেছিলাম এই তো আমার বৌদির নূপুর। দাদা সেই চরণ খানে যে আমার হৃদয়ে গেঁথে গিয়েছে দাদা, তাই তো বলি দাদা কি জানো আমায়, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো, চরণ বলো ভালোবাসি, চরণ ছাড়া করো না গো, আমি হয়ে যাব চরণ দাসী, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না, আমি চরণ বড় ভালোবাসি, চরণ ছাড়া করো না, আমার চরণ আমি কোনদিন সীতার মুখ পানি, তবে দাদা 2খানা পরিচয় তো পেয়েছি। দাদাকে বলি তবে ঠাই তোমার ভাই লক্ষণে কিন্তু ভূজন
কেমন করে জানো দাদা? 14টি বছরে যখন ফলগুলো তুলে আনতাম, ফলগুলো তোমার হস্তে করিতাম দান, তুমি ফলগুলোকে 3 ভাগ করে 1 ভাগে তুমি রাখতে, আরেক ভাগ ওই আমার বৌঠান সীতা দেবীকে দিতে, আরেক ভাগ আমার হস্তে দিয়ে বলতে ধর লক্ষণ। দাদা গো বলি তো বোঠাই, ধরার আজ্ঞাই দিয়েছিলে কিন্তু কোনোদিন ভোজনের আজ্ঞা খালি দাও। দাদা গো তোমার ভাই লক্ষণ জীবনে কোনোদিনে তোমার আজ্ঞা বিনে কোনো কিছু করেনি দাদা। তুমি আমাকে ধর লক্ষণ বলেছো, আমি ধর লক্ষণ হয়ে বসে আছি। দাদা গো বলি তো বোঠাই, একদিনের জন্য আমি একটি ফলও দাদা খাই না। রাম রেখে রেখে বলছে বলি ঠাকুর, বলি তো বোঠাই এই পৃথিবীতে আমার ভাই লক্ষণের মতো যে এত পরম বান্ধব আর কেউ নাই। বলেছে রাম শুনো দিয়ে মন, একটা কথাই আছে জানো তো, যাহা দেখিব না নিজ নয়নে বিশ্বাস করি না তাহা বচনে। তোমার ভাই লক্ষণ যে ফল খায়নি তার প্রমাণ কিছু আছে, এই প্রমাণ যদি দিতে পারো তবে তোমার কথা আমি বিশ্বাস করব, নচেৎ তোমার কথা বিশ্বাস করা বলতে মনে ঠাকুর সেই ফল কি এখনো ভালো থাকবে? ফ্রিজও রাখছেন গোস্বামী? হ্যাঁ কি হয়েছে? ফ্রিজের মধ্যে ফল রাখলে দেখেন একটা সপ্তাহ পরে গোবরই থাকে। যদি রাখেন আপনি কদিন পরে দেখবেন এটি হচ্ছে গোবর, আর যদি আঙ্গুল ভোল্টে রাখেন 2 দিন পরে সেদিন আঙ্গুল যে মামাই হয় না রাখছিল, পরে 1 সপ্তাহ পরে মামি বাই করে কয়টি তোর মামার কপালও দিয়া। তাই শুনো দিয়ে মন দাদাকে এই পৃথিবীতে সেই ফলে একবার প্রোগ্রামের হস্তের পরশ লেগেছে বলি তব ঠাই, সেই ঢালে কি কখনো পচন ধরে রামচন্দ্র গোস্বামী? তাই আজ শুনো দিয়ে মন, এই ফলে প্রভুর হস্তের পরশ লাগে সেই ফল কখনো নষ্ট। তাই মনে ঠাকুর এই পৃথিবীতে যেই এই দেহ ফলে একবার প্রভুর হস্তের পরশ পেয়েছে, এই দেহ ফলটা যখন গোবিন্দের চরণে সমর্পণ করবে সেই দেহ ফল কোনদিন পচন। তাই তো বাবা যদি এই দেহ ফলটা গোবিন্দের চরণে দিতে হয় কি করবে জানো? বলে সাধু সঙ্গ কর, তোমরা সাধু সঙ্গ কর, সাধু সঙ্গ করো রে সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, মানে সাধু সঙ্গ করো। এই দেহটা যদি গোবিন্দের চরণে সমর্পণ করতে হয় তবে কাম শূন্য দেহ নিয়ে গোবিন্দের শরণাগতি হতে হয়। তাই থাকিতে কামের গন্ধ হয় না গো সাধু সঙ্গ, থাকিতে কামের গন্ধ হয় না গো সাধু সঙ্গ, থাকিতে কামের গন্ধ হয় না গোপন সম্বন্ধ। তাই যদি সাধু সঙ্গ ধরতে হয় কাম অগ্রদেব মোহাম্মদ ঐশ্বর্য এই ছাইটির বুকে দমন করতে হয়। চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা পায়ু উপস্থ 10 ইন্দ্রিয়, ওই 10 ইন্দ্রিয়কে অগ্রে দমন করতে হয়। তবেই কিন্তু বাবা বৈষ্ণবের বাজারে যেতে হয়। তাই অহংকার ত্যাগ করে বৈষ্ণব সঙ্গ ধরতে হয়, অহংকার ত্যাগ করে বৈষ্ণব সঙ্গ ধরতে হয়, অহংকার ত্যাগ করে বৈষ্ণব সঙ্গ ধরতে হয়, অহংকার ত্যাগ করে বৈষ্ণব সঙ্গ ধরতে হয়। মালা তিলকে ভেষভূষণ হয় না বৈষ্ণবের নিশানা। শুধু গলে মালা পেটালাম ললাটে তিলক দিলাম কি বৈষ্ণব হয়? কারণ শাস্ত্রে কি বলেছে জানো? শাস্ত্রে বলেছেন নবগুণে ব্রাহ্মণ হয় মা সদ্গুণে বৈষ্ণব হয়, নবগুণে ব্রাহ্মণ হয় গো সদ্গুণে বৈষ্ণব হয়, নবগুণে ব্রাহ্মণ হয় গো সদ্গুণে বৈষ্ণব হয়, নবগুণে ব্রাহ্মণ হয় গো সদ্গুণে বৈষ্ণব হয়। বর্তমানে দেখা যায় কি জানো? সমাজে ব্রাহ্মণ আর বৈষ্ণব লয়ে যে টানাটানি পড়ে, ব্রাহ্মণ বলে আমরা বৈষ্ণবের হাতে, আর বৈষ্ণব বলে আমরা ব্রাহ্মণের হাতে। হ্যাঁ এই যে লইয়া একটা গতি গো কি যে বিপদ লাগিয়া বল।
কই আমরা 100 গুণ, আমরা বাবা ব্রাহ্মণ থেকে বড় না। ও ব্রাহ্মণ কই আমরা 9 গুণ হইতে আছে, আমরা বড় দাদাই নি ও তো দাদারে বড় জ্ঞান। কারণ বাবা 9 গুণে ব্রাহ্মণ হয়, 100 গুণে বৈষ্ণব হয়। ব্রাহ্মণ হলে 9টা গুণ, 100 গুণ হইলে বৈষ্ণব। কিন্তু জানার বিষয় 100টা গুণ দেখি কি হয়তো না বলতে পারবে মা। ব্রাহ্মণের 9 গুণ বলা যায়, কারণ 6 সূত্রই দেয় সমতমত শৌচ খান্তি নেই বলছে আর্য জ্ঞান বিজ্ঞান আস্তিকং ব্রহ্ম কর্ম সমাধিনা। এই 9টা গুণ থাকলেই বাবা হয়ে যায় ব্রাহ্মণ, আর 100 গুণে থাকলে হয়ে যায় বৈষ্ণব। বৈষ্ণব 100 গুণ, 100 নয়, সৎ খণ্ডত্ব সৎ। বাংলা ভাষায় ব্যাকরণে অনেক কিছু আছে। বৈষ্ণবের মাত্র একটা গুণ থাকবে, সেটা হচ্ছে সৎ গুণ। সৎ পথে চলো, সৎ কথা বলো, সৎ আচরণ করো, সৎ বাক্য বলো, কখনো অসৎ কর্ম করো না, গোবিন্দ সেবা করো। এই তো বাবা বৈষ্ণবের লক্ষণ। তাই অহংকার শূন্য হয়ে বৈষ্ণব সঙ্গ ধরো, অহংকার শূন্য হয়ে বৈষ্ণব সঙ্গ ধরো, অহংকার শূন্য হয়ে বৈষ্ণব সঙ্গ ধরো, অহংকার শূন্য ধরো। মালা তিলকে বেশভূষণ হয় না বৈষ্ণবের নিঃসন। গলায় মালা জড়িয়েছি, লালাটা তিলকে দিয়েছি, হাতে বাবা মালার ফুলের টাও নিয়েছি। হরির নাম জপতে করতে জপতে জপতে যাচ্ছি, হরে কৃষ্ণ।